বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম গিয়াসউদ্দিন আত-তাহিরি, তাকে দেখলাম যে একজন কদমবুচি করতে গিয়ে সেজদা করছেন, এমন একটি প্রশ্ন আপনারা আমাকে করেছেন। এখন এটা শরীয়তের বিধান এবং নিয়ম নীতি সম্পর্কে আপনারা জানতে চান। দেখুন, কদমবুচি সম্পর্কে ওলামায়ে কেরামের স্পষ্ট মতামত, কদমবুচি করতে গিয়ে যদি সেজদা হয় তাহলে এমন কার্যক্রম ইসলামী শরীয়তে বৈধতা নেই। এবং কিছু সামফর আলেম, মানে একদম 100তে রেয়ার 10% আলেম, তারা কদমবুচি করার প্রক্রিয়া বলেছেন, জায়েজ বলেছেন, এবং সে প্রক্রিয়াটাও অনেক কঠিন। আমরা ভিডিওতে দেখেছি যে আমাদেরকে ভিডিওটা পাঠিয়েছেন গিয়াসউদ্দিন আত-তাহিরির মতো একজন সুন্নি আলেমদের জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, তাকে যখন কদমবুচি করতে যাচ্ছে সেজদায় লুটিয়ে পড়ছে। এটা যে শুধু তার ক্ষেত্রে তা নয়, অগণিত জায়গায় দেখেছি কদমবুচির নামে মাথা নুয়ে দেওয়া হয়। মাথা নুয়ে দেওয়া বান্দার প্রতি এটা স্পষ্ট শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কারো কাছে বান্দা মাথা নোয়াবে না, এটা আল্লাহর ওয়ার্ডার। এখন কেউ যদি কদমবুচি করতে গিয়ে মাথা নুয়ে দেয়, মাথাটা লাগিয়ে দেয় মাটির সাথে কিংবা পায়ের সাথে কিংবা দেহের সাথে, তাহলে স্পষ্ট সেটা শিরিকের পর্যায়ে পড়বে। আর কদমবুচি এটা শরীয়তে এমনভাবে জায়েজ, আমি আপনাদেরকে বুঝাই। আলেমরা যারা আলোচনা করেছেন বা বলেছেন এটা বৈধ, তারা এভাবে বলেছেন, কেউ যদি কদমবুচি করতে চায়, সে যদি চায় তার অন্তর শীতল করতে, যে সে একটু কদমবুচি করবে, সেক্ষেত্রে সে তার হাতকে এভাবে ব্যবহার করবে এবং বুক থাকবে টান, মাথা থাকবে উঁচু। মাথায় যেরকম করা যাবে না, মাথা থাকবে উঁচু, ওই চেহারার দিকে, যার কদমবুচি করছে তার চেহারা বা বুকের দিকে মাথা থাকবে, এবং হাত দিয়ে সে কদমবুচি করবে 1 বার 3 বার 5 বার, সেটা তাদের ফাংশন। কিন্তু কদমবুচি করতে গিয়ে যদি মাথা নুয়ে দেওয়া হয়, কদমবুচি করতে গিয়ে যদি হাঁটু গেড়ে দেওয়া হয়, তাহলে এটা স্পষ্ট শিরিকের আওতায়, যেহেতু এটা সেজদার মতো হয়ে যাচ্ছে। আর এমন কার্যক্রম যখন কোনো আলেমের সামনে করা হচ্ছে, সে আলেম যদি সেটাকে বাধা না দেয়, একে তো যিনি করছেন তিনি শিরিক করছেন, আর যে আলেম তাকে বাধা দিচ্ছেন না, তিনিও শিরিককে সাপোর্ট করছেন। একজন আলেম হিসাবে তার কি দায়িত্ব কর্তব্য ছিল না, এই আপনি এটা করেন না, এইভাবে না, এইভাবে না, হাতটা পাটা টান দিয়ে সে সরিয়ে ফেলতে পারতেন না? পারতেন। কিন্তু তিনি তার আত্মসম্মান বোধ, বাবা আমাকে কদমবুচি করছে, কি একটা ভাব আপনার ভিতরে। কিন্তু আপনি যে শিরিকের সাথে যুক্ত হচ্ছেন, ভালো কাজ ইসলামী শরীয়তে এমনিতে যে ভালো কাজ করতে গিয়ে ইসলামের ক্ষতি হয়, যেই ভালো কাজ করতে গিয়ে মানুষ স্বাভাবিকের থেকে খারাপটা গ্রহণ করে, সেই ভালো কাজ ইসলামী শরীয়তে কখনো বৈধতা দেয় না। তো কদমবুচি করতে গিয়ে অধিকাংশ মানুষ সেজদায় লুটিয়ে পড়ে, মাথা নুয়ে দেয়। এবং এই কদমবুচি করতে গিয়ে বড় বড় আলেমদেরকে দেখেছি, মহাক্কে হক দরবারদেরকে দেখেছি, তারা কদমবুচি পেশাবকে করতে গিয়ে একদম শুয়ে পড়েছে। আশ্চর্য ব্যাপার। এটি কি আপনাকে ইসলামী শরীয়ত শিক্ষা দেয়? শরীয়ত শিক্ষা দিয়েছে সালাম দেন, আসসালামু আলাইকুম। শরীয়ত শিক্ষা দিয়েছেন মুসাফা করো। শরীয়ত শিক্ষা দিয়েছেন বুকের ভিতরে, বুকে নিয়ে নাও। এক মুসলমান আর এক মুসলমানের ভাই, বুকে নাও, বুকের ভিতরে নাও। আলেম বুকে নেবে না, পীর সাহেব বুকে নিবে না, পায়ে নেওয়া হবে। ইসলামী শরীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বুকে নিতেন, অনেক বেশি, অহরহ বুকে টানতেন। সে না করে আলেম বুকে নেয় না, পায়ে পায়ে সালাম করো। পীর সাহেব বলতেছে পায়ে কর, এই কদমবুচি কর, কদমবুচি কর। কেন পীর সাহেব দাঁড়িয়ে বুকে নিতে পারে না, আলেম বুকে নিতে পারে না? বুকে নিলে একজন সাধারণ মানুষের হৃদয়, আত্মাটা কি প্রশান্তির জায়গায় আসে সেটা বুঝবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কদমবুচি এরকম কার্যক্রম ইসলামের জায়গা থেকে সঠিকভাবে আদায় করতে না পারলে এ থেকে বিরত থাকার তৌফিক দান করুক, এবং যে আলেম করেছেন সে আলেমের পরবর্তীতে শিক্ষা নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সহযোগিতা করার তৌফিক দান করুক। আমিন।